হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি বিরল ঘটনা। ইয়ামেন থেকে কিছু লোক মসজিদে এসে সালাত আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পর দেখা গেল এই মুসল্লিগুলো মসজিদ থেকে আর যায়নি, তারা মসজিদে শুয়ে ঘুমাচ্ছে। আসরের সময় এসেও ঠিক একই অবস্থা, একই চিত্র তিনি দেখতে পেলেন যে মসজিদে যেই মুসল্লিদেরকে, ইয়ামিন থেকে আসা যেই মুসল্লিদেরকে জোহরে দেখা গেল, আসরের সময় সেই মুসল্লিগুলো এখনো মসজিদে আছেন। তারা জামাতের সাথে নামাজ পড়ে এক কোনায় বসে বসে তারা জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। তিনি সেটা দেখলেন, কিন্তু চিন্তা করলেন যে এরা কারা, কিছুই তিনি বললেন না। মাগরিবের সময় এসে দেখলেন সেই মানুষগুলো এখনো মসজিদে, এখনো সেই মানুষগুলো মসজিদের এক কর্নারে বসে বসে তারা জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন, এখানে আসো, তোমাদের পরিচয় কি, কোথা থেকে এসেছো, এখানে কি করো তোমরা? বলল যে আমরা ইয়ামিন থেকে এসেছি, কিছু মুসাফির মানুষ আমরা। তো এখানে কি কাজ? যে আমরা মসজিদে বসে বসে আল্লাহর উপরে আল্লাহর নামের জিকির আজকার করি, যে খাওয়া দাওয়া, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আমরা আছি, আল্লাহর নামের জিকির আজকার করি। যে কোনো মানুষ হয়তোবা এগুলো দেখে আমাদের উপরে দুর্বল হয়ে আমাদের উপরে দয়া করে কোনো খাবার পাঠিয়ে দিবেন, এই আশা আমরা মসজিদে বসে বসে জিকির আজকার করছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, তাহলে তো তোমরা আল্লাহর উপরে নয় বরং মানুষের উপরে ভরসা করেছো, যে আমাদেরকে কে যেন খাবার দিয়ে যাবে, কে খাবার দিবে আমাদেরকে, এই চিন্তা তোমরা করেছো, অসম্ভব। তিনি তাদেরকে রাগ শাক করে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন, যেটার নাম ইসলাম না। আল্লাহ বলেছেন সূরাতুল জুমার মধ্যে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। আপনি যে শুধুমাত্র মসজিদে বসে বসেই থেকে যাবেন এইটা না, বরং আল্লাহ তাআলার কথা, এটা নবীজির কথা না, আল্লাহর কথা। সূরাতুল জুমার একেবারে শেষের আগের আয়াতটা, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন তোমার নামাজটা পূর্ণ হয়ে যাবে, পালন করা হয়ে যাবে, আদায় করা হয়ে যাবে, তখন কি করবে? আর বসে থাকবে না। ফান্তাশিরু ফিল আরদ, এখানে আমরে হাজেরের সিগা, জমা মুযাক্কারে হাজের বলা হয়েছে। তোমরা মসজিদে বসে না থেকে তোমরা ছড়িয়ে যাও। মা বোনরা, মহিলারা, তারা তাদের ঘরের বাড়ির বাচ্চা কাচ্চার কাজ, রান্না বাড়ার কাজ, ধোয়া পড়া পোষার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এই সমস্ত কাজে তোমরা ভেজে যাও। পুরুষরা, তুমি সালাত আদায় করেছো, তারপরে তুমি তোমার দোকান, চাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত কর্ম, সেই কাজে বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর থেকে তোমরা আল্লাহর যেই সহযোগিতা, সাহায্য, আল্লাহ যে রিজিক, সেখান থেকে অন্বেষণ করো, খুঁজে বের করো, এটা তোমার দায়িত্ব। তো ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন আমার ফাদলুন শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই চাওয়া, যেই পাওয়া, যে রিজিক, এটাকে তোমরা অন্বেষণ করো, এটাকে তোমরা খোঁজো, এটা তোমরা বের করে নাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা মসজিদে বসে থাকবে, জিকির আজকার করবে, আর কে খাবার দেবে সেই আশায় বসে থাকবে, তোমাদের জিকির আজকার দেখে দেখে মানুষ চিন্তা করবে, এরপরে এসে খাওয়াবে, এই কাজ হতে দেওয়া যাবে না। বরং তোমাদের কাজ হলো, তোমাদের চেষ্টা করতে হবে, নামাজ শেষ বেরিয়ে যাও, কাজ করো, তারপরে খাও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো ইসলাম ভিক্ষাবৃত্তি, চেয়ে খাওয়া, কারো আশায় বসে থাকা, এটা ইসলাম শেখায় না। ইসলাম শেখায় আপনার নামাজ শেষ, আপনার ইবাদত শেষ, আপনার কাজ শেষ, আপনার দায়িত্ব শেষ, তারপরে আপনি আপনার ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে, রিজিকের সন্ধান বললেন, যুবক মানুষ বলেন অথবা শক্তি সামর্থ্যওয়ালা মানুষ, এমন দেখেছি যে শক্তি সামর্থ্য সব ঠিক আছে, কিন্তু উনি কারো একজনের উপরে ভরসা করে বসে আছে, তিনি কোনো কাজ করেন না। দেখবেন আপনাদের কারো সাথে মিলে কিনা। ওনার ছেলে এখন বিদেশ থাকে, বলছে আব্বা আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু হাঁটবেন, খাইবেন আর নামাজ পড়বেন। তিনি হয়তো নামাজ পড়ে ঠিক মতো মোটামুটি, আর বাকি দোকানে পাটে এদিক সেদিক ঘোরাফেরা করে বসে বসে শুধুমাত্র খায়। আসলে আপনার যে শক্তি সামর্থ্য এখন আল্লাহ রেখেছেন, আর আপনি যে আপনার ছেলে পাঠাবে আর সেইটা খাবেন, আপনার ভাই দিবে সেটা খাবেন, আপনার বাবা দিবে আপনি সেটা খাবেন, এই আশায় বসে থাকাকে ইসলাম জায়েজ বলে নাই। বিষয় হলো আপনার মতো করে আরেকজন মানুষ আপনার থেকে বেশি প্রয়োজন থাকা সত্ত্বেও সেই লোকটা প্যারালাইজড রোগী, ডান হাত অসুস্থ, বাম হাত অসুস্থ, ডান পা অসুস্থ, বাম পা অসুস্থ, তিনি তার শক্তি সামর্থ্যের অভাবে তিনি কাজ করতে পারেন না, রিজিক অন্বেষণ করতে পারেন না, খুঁজতে পারেন না, সেই লোকটা কত কষ্টের মধ্যে আছে। আর আপনাকে আল্লাহ সব দিয়ে রাখলেন, আপনি কোনো কাজ করবেন না, সন্তান দিলে সেটা খাবেন, আপনার বাবা পাঠালে সেটা খাবেন, আপনার ভাই দিলে সেটা খাবেন, এটা ইসলাম সমর্থন করে না। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি সামর্থ্য আছে ততক্ষণ কারো উপরে অধীনস্থ না হয়ে বরং আমরা নিজেদের কার্যক্রম পরিচালনা করেই আমাদের নিজের জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত সুধী, তাহলে আমরা তাওয়াক্কুলের মূল সংজ্ঞাটা পেলাম এটা, আমরা আমাদের কাজগুলো অ্যাপ্লাই করব, আমরা আমাদের শক্তি সামর্থ্যকে অ্যাপ্লাই করব, করার পরে
এরপরে ফলাফলের জন্য আল্লাহর কাছে অভিনষ্ট হয়ে থাকবো। আমি চেষ্টা করব, আমি ছাত্র মানুষ, স্টুডেন্ট মানুষ, আমি একজন চাকরি প্রার্থী মানুষ, আমি আমার জায়গা থেকে কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষাটা আমি সুন্দরভাবে দিয়ে আসব। তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমাকে ভালো একটি ফলাফল দিয়ে দেন।